দিদি এই এখন এসে মফিজুল এই যে পাঁচিলের আর এই যে ম্যানহোল দখল করে নেওয়া, ড্রেনেজের সিস্টেমকে মানে জাম করে দেওয়া, এত কিছু করার পরে পুরসভা কোনো অ্যাকশন নেয়নি। দেখুন এই দিকটা যারা থাকেন 85-এ তারা 21 সালেই নাকি এটা নিয়ে ওনার সাথে অনেক কিছু হয়েছে। আর আমি তো পোস্ট কোভিড নার্সিংহোম বাড়ি, অতএব আমি পরে যখন শুনেছি 1-1.5 বছর পরে, তখন আমাকে বলেছে ততক্ষণে ব্যাপারটা কিছুটা তো থিতিই হয়ে যাবে 1-1.5 বছর পরে। তবে আমি একটা বলবো যে ওনার তো এইটুকু মাথায় রাখা উচিত যে একটা যদি বিশাল জেলের মতো পাঁচিল কেউ দেয়, তাহলে তার পাশের বাড়ির মানুষের তো আলো হাওয়া গার্ড হয়ে যাবে। উনি বলতে পারেন যে পাশের বাড়ির লোকের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ আচরণ নেই, সেই কারণে আমি অত বড় পাঁচিল দিয়ে নিজেকে আমি সিকিউর করছি। কিন্তু সিকিউর করার জন্য তো ছোট পাঁচিল দিয়ে গ্রিল দিয়ে দিলে আলো হাওয়াটা পাস করে, আর উনিও কি হলো সিকিউর থাকলেন, তা সেই ব্যবস্থাটা করতেই পারছেন। কিন্তু উনি যে কোনো কারণে উনি যেটা করবেন সেটা করবেন, এরকম ব্যাপারটা ওনার মধ্যে ছিল, এবং সেটা আমি অন্য মানুষদের থেকে জেনেছি। এখানে এই ড্রেনেজ সিস্টেমটা দখল করে নেওয়ার জন্য তো জলও তো জমে যায়। হ্যাঁ, জল তো জমে, এবং আমি নিজে 7-8 মাস আগে আমাকে এই বাড়ির লোকেরা ডেকেছিল যে ইন্দ্রাণীদি এরকম কাণ্ড হচ্ছে, একটু দেখে যাও তো। আমি তখন সন্দীপ ঘোষকে বলেছিলাম যে আপনার র্যাম্পের মতো করেছেন, আপনি নিজে গাড়ি বের করছেন ভালো কথা, আপনার জল যাচ্ছে ভালো কথা, আপনি ঢেকে রেখেছেন ভালো কথা, কিন্তু পাশের বাড়িতেও একটা সাইডে বাঁধের যে জায়গাটা দিয়েছেন ওখানটা একটা গ্রিল দিন, যাতে লোকগুলোর অন্তত জলটা পাস করে। কারণ ডেঙ্গুর উপদ্রব কলকাতায় আমরা সবাই জানি, সব জায়গায় জল যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় আপনার জন্য, এই মানসিকতাও তো থাকতে হবে যে আমি প্রতিবেশীদেরও যাতে কোনো মানে অসুবিধা না হয়। ওনার প্রতিবেশী দুজন নাকি এখানে ওনার অত্যাচারে থাকতে পারেনি, শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। সেটাও আমার শোনা কথা, কারণ আমি বললাম ওই টাইমটা একদম ভাইটাল টাইমটায় আমি হসপিটাল, নার্সিংহোম বাড়ি হসপিটাল। এটা ঘটেছে? হ্যাঁ, এটা ঘটেছে, কারণ তাদের সাথে, তাদের বাড়িতে ছেলে ছিল, তাদের সাথে সন্দীপ ঘোষের রেগুলার বেসিসেই নাকি গন্ডগোল হতো। সবটাই আমি অ্যাকচুয়ালি পরে শুনেছি। আমার যখন কোভিড হয়েছিল তখন এই 85-এর সাথে ওনার 83 বাড়ির সারাদিন রাত বিভিন্ন পারপাসে ঝামেলা লেগে থাকতো। আর ওনার যে আচরণ উনি আমার সাথে করেছেন সেটা তো আপনাদের বিভিন্ন মাধ্যমে আমি বলেই দিয়েছি, আর বারবার বলতে গেলে আমার বলে। আপনাদেরকে প্রথমেই বললাম সবাই এক জায়গায় এসে শুনে নিন, কারণ মাইক ছাড়া আমার গলার অবস্থা খারাপ। কি করেছে না, একটা কথা শুনে রাখুন, আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি যে উনি বারাসাতেও অনেক কাণ্ড করেছে। এবার আমার একটাই কথা, সেটা হচ্ছে বারাসাতে করেছেন মানে আরো অনেক বছর আগে করেছেন, এবং বারাসাতের যারা বাসিন্দারা তারা কি বলেছেন যে ওনার মা নাকি আরো মানে ডেঞ্জারাস, এই শব্দটা মানে ওনার মায়ের আচরণ নাকি আরো বাজে। হ্যাঁ, এই ভাষাটা যদি বলে থাকেন, তাহলে একটা কথাই বলবো, যে কোনো মানুষের আচার ব্যবহার, তার চাল চিত্র চরিত্র সব গঠন হয় কিন্তু শৈশব থেকে। তা ওনার মার যদি এরকম আচরণ হয়, যেটা ওইখানকার বাসিন্দাদের থেকে শোনা, তাহলে আমরা ওনার থেকে কতটুকু আশা করতে পারি আমি বুঝতে পারছি।